নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি একেবারেই সহজভাবে একটা পিঠের রেসিপি। এটা খেতে কিন্তু হয় যেমনি সুন্দর তেমনি টেস্ট, আর বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তার জন্য প্রথমেই নিয়েছি, দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি প্রথম চালের গুঁড়োটা এখানে মিক্স করব। তার জন্য এখানে দেখুন 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর আপনারা চাইলে এখানে এমনি যে বাড়িতে চালের গুঁড়ো ব্যবহার করেন সেটাও করতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ পরিমাণ আমুল দুধের পাউডার, যেটা হয় এটাই আমি ব্যবহার করছি। আর তার সাথেই ব্যবহার করছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। এবার দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী একটুখানি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম, দিয়ে এবার এটা শুকনো ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু বেশ ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু চিনির ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি এখানে আর চিনির ব্যবহার করলাম না, এমনিই করে নিলাম। দিয়ে এটা বেশ ভালো করে প্রথমে একটু দেখুন মিশিয়ে নিচ্ছি। শুকনোই মিশিয়ে নেবেন, তা না হলে আমুলের যে পাউডারটা দেওয়া আছে এটা কিন্তু জল দেওয়ার সাথে সাথে ডালা ডালা হয়ে যাবে, তখন খুব ভালো একটা হবে না। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ জল। আমি আর জলটা মেপে দিলাম না, এখানে 1 কাপ পরিমাণ জলই আমি ব্যবহার করেছি। তবে জলের ভাগটা যখন দেবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। জলটা একটু যখনই গরম হয়ে যাবে, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো মিশ্রণটা, দিয়ে বেশ ভালো করেই কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালো করে চালের গুঁড়োটা মিশে গিয়ে একটা ডো তৈরি হয়ে যায় খুব সুন্দর, সেরমভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে জলটা অবশ্যই বলছি খেয়াল রাখবেন, তা না হলে খুব পাতলা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা টেস্ট একেবারেই ভালো হবে না। আর যখনই এটা ব্যালেন্স করবেন যে 1 বাটি চালের গুঁড়োতে 1 কাপ পরিমাণ কিন্তু আমুল পাউডারটা দিতে হবে, এইভাবেই কিন্তু এটা ব্যালেন্স করতে হবে। তা না হলে চালের গুঁড়োটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে টেস্টটা একেবারেই ভালো পাবেন না। তাই বলবো চালের গুঁড়ো যখনই দেবেন তার সাথে নারকেল কোড়া আর আমুলের পাউডারটার মিশ্রণটা একটু খেয়াল রাখবেন। দিয়ে বেশ ভালো করেই দেখুন আমি এটা মিশিয়ে নিচ্ছি। একদম একটা শক্ত ডো তৈরি হবে সেই পর্যন্তই কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন একেবারেই কিন্তু আমার শুকনো শুকনো হয়ে এসছে। এই রকম অবস্থাতেই কিন্তু আরও ভালো করে যাতে জলটা শুকিয়ে যায় সেই পর্যন্ত একটুখানি দেখুন রান্নাটা করে নিচ্ছি। চালের গুঁড়োটাও সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর ডো একটা তৈরি হয়ে গেছে। যদি দেখেন খুব বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এদিকে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিলাম। দুধটা ফুটিয়ে ঘন করে নেব, বেশ কিছুটা পরিমাণ এটা আমি কমিয়ে নেব। এখানে 700 ml মতো দুধ আমি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, সুন্দর একটা গন্ধ হবে তাই। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি নতুন গুড়ের পাটালি। মিষ্টির জন্য আপনারা যেই পরিমাণ চাইবেন সেরকম পরিমাণ ব্যবহার করতে পারেন। মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে পাটালির ব্যবহার করতে পারেন। আর যদি নতুন গুড়ের পাটালি খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই চিনি দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এটা ফুটতে থাক। এদিকে দেখুন আমি ডোটাকে বেশ ভালো করে মেখে নেব। একটু ঠান্ডা না হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে। যদি দেখেন খুব বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব গরম ছিল তাই আমি একটু ধরে কিছু সময় দিয়ে বেশ ভালো করে আমি এটা মেখে নেব। দেখুন এরকম শক্ত ডো কিন্তু তৈরি করতে হবে। বেশ কিছু সময় ধরে যখন মাখবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিক চালের গুঁড়োটা একেবারেই শক্ত হয়ে যাবে, তাই জলটা যখনই দেবেন একটু দেখে দেবেন। আমার কিন্তু দেখুন এই ডোটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি 2 হাতের মধ্যে, তারপরেই কিন্তু ডোগুলো কেটে নেব, লেচি কেটে নেব গোল গোল করে। এটা শেপ দেব পিঠের, তাই সেরমভাবে আমি এটা গোল গোল করে হাতের মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি।
এরম গোল গোল করে প্রথমে আমি বেশ কিছুটা লেচি কাটার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু রকমভাবে শেপটা দিতে পারেন, কোনো সমস্যাই হবে না। আমি প্রথমে এরম গোল গোল করে রসগোল্লার মতো বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোই কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। অবশ্যই হাতের মধ্যে একটুখানি ঘি ব্যবহার করবেন, তাহলে কোনোভাবেই হাতের মধ্যে কিন্তু এটা আটকাবে না, তাই অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন। আমি ঘি দিয়ে দেখুন বেশ ভালো করে গোল গোল রাউন্ড শেপে এগুলো সবগুলোই বানিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে এটা করবেন, একদমই সুন্দর হবে। তাই আমি এইভাবে দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি। তারপরে আপনারা চাইলে শেপ দিতে পারেন। আমি কিভাবে শেপটা দিচ্ছি দেখুন, মাঝখানে হাতের মধ্যে একটুখানি চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। দেখুন এইরকমভাবেই তারপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এটা সুন্দরভাবে একটুখানি সুন্দর করে দাগ দিয়ে দেব, তাহলে দেখতেও খুব ভালো হবে আর খুব সুন্দর হবে। এমনি প্লেন না থাকার থেকে এরম করে দিলে কিন্তু বেশ দেখতে সুন্দর লাগে। তাই বলবো এরমভাবে একটা ছুরির সাহায্যে কিংবা কাঁটা চামচ থাকলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এরমভাবে শেপ দিয়ে দিতে পারেন। কিন্তু আপনারা যদি আরও কিছু ভালো শেপ দিতে পারেন সেরম দিতে পারেন। আমি যেরম পেরেছি সেরমভাবেই এটা বানিয়েছি, কিন্তু এটা খেতে হয় অসম্ভব টেস্টি। তাই বলবো এরমভাবে অবশ্যই একটা এরম সহজভাবে পিঠে বানিয়ে দেখুন। আবারও একটা দেখুন আমি একইভাবে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। দেখুন এরমভাবেই আমি আরও একটা বানিয়ে নিলাম, আর এইভাবেই কিন্তু সবকটাই এই একইভাবে বানিয়ে নেব, যাতে করে সবগুলোই দেখতে খুব সুন্দর হয়। দেখুন কেমন হয়েছিল, এটা দেখতেও যেমনি হয়েছিল আর সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গেছিল। আর এদিকে দেখুন দুধটা আমার একেবারেই কিন্তু ঘন হয়ে এসছে। অনেকটা সময় জাল দেওয়ার পরে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবারেই কিন্তু এই পর্যায়ে এরকম যখন দুধটা বেশ খুব ভালো করে ফুটবে, এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সব পিঠেগুলোই কিন্তু আমি একইভাবে দেখুন দিয়ে দিলাম, তবে যখনই দেবেন একটু সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। দেখুন সবগুলোই আমার দেয়া হয়ে গেছে, আর এইরকমভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে বেশ সুন্দর গাঢ় হয়ে যাবে আর এটা খেতেও হবে খুবই টেস্টি। তাই বলবো অবশ্যই একবার এই রকম করে পিঠে বানিয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। এই একইভাবে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন পিঠেগুলো কিন্তু একটাও ভেঙেও যাবে না আর ছেড়েও যাবে না, আর খেতেও হয় খুবই সুন্দর। গরম গরম বাড়ির সবাইকে বানিয়ে খাইয়ে কিন্তু একবার চমকে দিতেই পারেন। এইরকমভাবেই একবার পিঠেটা বানিয়ে দেখুন, কোনো ঝামেলা ছাড়াই সুন্দর পিঠে রেডি হয়ে যাবে। দেখুন কেমন হয়েছিল, দেখতেও যেমনি সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। দেখুন কত সুন্দর হয়েছে। এরমভাবেই চট করে বানিয়ে ফেলুন এই পিঠে, কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে খুবই সুন্দর। আর আমার পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটা সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।